আমাদের একটাই দাবি শেখ হাসিনার পতন। ছাত্ররা কখনো হারে নাই না, আমি নিজে কোটার বঞ্চিত হয়েছি কারণ আমি মেডিকেলে চান্স পাই নাই। আমরা তখনই বুঝতে পেরেছি এই সরকার আইয়ুব খানের উত্তরসূরি। এখন মানুষের পতন হবে, সে পদে পদে ভুল করবে। গতকালকে রিপোর্ট পর্যন্ত 16 জন শিশু হত্যা করেছে। ছাত্রলীগের এখন আর টাইম নাই। আমরা তখনই বুঝতে পেরেছি এই সরকার আইয়ুব খানের উত্তরসূরি, এই সরকার পাকিস্তানের ইয়াহিয়া খানের উত্তরসূরি, এই সরকার পাকিস্তানি সৈনিকদের সামরিক শক্তির একটা অংশ বোঝা যায়। এই সরকারকে তাই ক্ষমতায় রাখা যাবে না। আমাদের একটাই স্পষ্ট দাবি, এখন 8 দফার দাবি পরে সমঝোতা হবে, আগে 1 দফা দাবি, সেটা সরকারকে পদত্যাগ করতে হবে। এই 266 জন যে শিক্ষার্থী হত্যা করা হয়েছে তাদের হত্যার নির্মম বিচার করতে হবে। জাতিসংঘের অধীনে তদন্ত কমিটি করে এই বিচার করতে হবে। আপনারা জানেন গতকালকে রিপোর্ট পর্যন্ত 16 জন শিশু হত্যা করেছে। যেই 16 জন শিশুর একজনও রাজপথে ছিল না, যারা ঘরের বারান্দায় ছিল, যারা ছাদে ছিল, যারা রুমের ভিতরে ছিল, সেখানে গুলি করা হয়েছে। আপনারা দেখেছেন হেলিকপ্টার দিয়ে শিক্ষার্থীদেরকে গুলি করা হয়েছে। সুতরাং তার সাথে কোনো আলোচনা, তার সাথে কোনো সমালোচনা চলতে পারে না। একটাই, এই জন্য আমরা সকলে সাধারণ জনগণের আন্দোলন হিসেবে আমরা একটাই সিদ্ধান্তে পৌঁছেছি, সরকার আগে পদত্যাগ করতে হবে। এই জন্যই মূলত আমাদের কোনো দফা কোনো দাবির সাথে সরকারের একাগ্রতা নাই, বরং বিশেষ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সরকারের সাথে কোনো দফা যেতে রাজি না। আমাদের এক দফা এক দাবি যতদিন আদায় না হচ্ছে ছাত্রদের পক্ষে বিপক্ষে সরকার তাদের নিজস্ব একটা গুমরাহির মধ্যে আছে। তারা মনে করছে পুলিশ সেনাবাহিনী নামায় আমাদের সরাই দিব, কিন্তু এত সহজ না। তোমরা এখানে কোন দাবি নিয়ে আসছো? এক দফা এক দাবি, স্বৈরাচারের পতন চাই, পদত্যাগ চাই। আমাদের দাবি সবগুলো আমরা জানতে চাই। আমাদের একটাই দাবি, এখন আমাদের আর কোনো 9 দফা নাই, শুধু একটাই দাবি। ভাইয়ের রক্তের কোনো বিচার হবে না? বিচার চাই, উনি পদত্যাগ করলেই হবে। আমাদের একটাই দাবি শেখ হাসিনার পতন। ছাত্রদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমাদের শহীদ ভাইদের স্মরণে আমরা দেশ স্বাধীন করব, আবার স্বাধীন করব। 1971 সালে যেভাবে স্বাধীন করেছি, 2024 সালে তার থেকে ভয়ঙ্করভাবে স্বাধীন করবো ইনশাল্লাহ। আন্দোলন যতদিন না এই স্বৈরাচার শাসকের পতন হচ্ছে ততদিন চলবে ইনশাল্লাহ। ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই ভয় পেয়েছে ছাত্র সমাজের কাছে। 1952 সালে শেখ মুজিবুর বলেছিল, যখন মানুষের পতন হবে সে পদে পদে ভুল করবে। তারা পদে পদে ভুল করেছে এবং রাস্তা বাড়িঘর সব ছেড়ে ইন্ডিয়ায় চলে যাচ্ছে।